বেআইনিভাবে জলের লাইন নিয়ে ব্যবসা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর প্রশাসন, পুলিশকে সাথে নিয়ে অভিযানে বিডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবৈধভাবে পিএইচই পানীয় জলের লাইন বিচ্ছিন্ন করল প্রশাসন। অভিযোগ, এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী বেআইনিভাবে জলের লাইন নিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাসন্তীর ব্লক আধিকারিক সঞ্জীব সরকার, বাসন্তী থানার পুলিশ আধিকারিক অভিজিৎ পাল পিএইচই আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন এলাকায় হানা দেন। এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি জলের লাইন বিচ্ছিন্ন করেন তারা। মুখ্যমন্ত্রী বারবার করে বলছে যে অবৈধভাবে পাইপলাইন ব্যবহার করা যাবে না, তা সত্ত্বেও কেন ব্যবহার করলেন? ব্যবহার করলাম, মেশিন দোকানে কিছু জল আমরা ব্যবহার করতাম, অপচয় করতাম না, তবে যেটাকে ব্যয় হতো সেটাকে করতাম না। সেটা অবৈধভাবে পাইপ লাইনটাই তো আইনত অপরাধ বলছে। সেটা আমরা ঠিক জানতাম না, করে ফেলেছিলাম, অন্যায় হয়েছে, আর করবো না। বেআইনি পাইপলাইন নেওয়ায় কয়েকজনকে সতর্ক করা হয়। ব্লক আধিকারিক জানিয়েছেন, এদিন প্রায় 15টি অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। আজকে অ্যাকচুয়ালি পিএসসির যে পাইপলাইন আছে, জলের লাইন, বাড়িতে বাড়িতে যে জল কানেকশন দেওয়ার ব্যাপারটা আছে, সেখানটায় ইললিগাল কানেকশনের কিছু অভিযোগ আমাদের কাছে ছিল, প্রায় 15টা অভিযোগ ছিল। সেইটাকে আমরা আজকে দেখতে এসেছিলাম এবং সেই অভিযোগগুলো আজকে সব রিড্রেস করলাম এবং আমরা ডিসকানেক্ট করলাম যেগুলো ইললিগাল কানেকশন ছিল এবং তাদেরকে একটা কশন দিলাম যাতে করে ভবিষ্যতে না করে, এবং ভবিষ্যতে করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এখনও পর্যন্ত আটক করা হয়নি, কিন্তু ফার্দার ওনারা সব বলেছেন যে সবই ডিসকানেক্ট করে দেবেন এবং সেটার কাজেও চলছে, এবং এর পরবর্তীতে যদি কিছু হয় তাহলে অবশ্যই আমরা আটকের ব্যবস্থা করব। আমার সঙ্গে আইসি সাহেবও আছেন, পিএইচসির লোকজনও আছেন। এটা ইললিগাল যেখানে কানেকশান রয়েছে সেখানে অবশ্যই আমরা অ্যাকশান নিই, এবং এটা আমাদের আগেও চলতো এবং সিএম ম্যাডাম তো বলেছেন রিসেন্টলি, সেটা তো চলছে। এলাকায় একটি নার্সিংহোম কর্তৃপক্ষ বেআইনিভাবে পাইপলাইন দিয়ে ব্যবসা করছিলেন। সেই নার্সিংহোমের মালিক পূজা মণ্ডল বলেন, আমি বাজার কমিটির কাছে আবেদন করে পাইপলাইন নিয়েছিলাম, জানতাম না এটা বেআইনি। আগামীতে নিয়ম মেনেই জলের লাইন নেব। আমরা জানতাম না, যেভাবে লাইনটা নিয়েছিলাম। কিভাবে নিয়েছিলেন? নিয়েছিলাম লাইনটা অ্যাকচুয়ালি যেভাবে বাজার কমিটি জানিয়ে যেভাবে নেওয়া যায়, হ্যাঁ, পারমিশন দিয়েই লাইনটা করিয়েছিলাম। এবারে আমরা তো জানতাম না এভাবে অফিসিয়াল লাইনটা, আমরা অনেকবার জানার চেষ্টা করেছিলাম, জানতাম না। যাই হোক, আজকে স্যারেরা এসেছিলেন, ওনারা বলে গেছেন কি করতে হবে। লিগ্যাল বলতে আমরা যখন ডিরেক্ট নিচ্ছিলাম ওনারা বলেছিলেন যে এখানে যে রিজার্ভার করে তোমরা জল নিতে পারো, ঠিক আছে? সেই জন্য আমরা রিজার্ভারটা করেছিলাম। লাইনটা স্যারেরা ছিলেন, আমরাই কেটে দিয়েছি। আমাদের বললেন দেখো লিগ্যাল করলে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে তোমরা লাইনটা নিও, সেইভাবেই আমরা লাইনটা নিই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাসন্তী। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ, বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।